আপনার ব্যাগ কিংবা লাগেজে স্টিকার লাগানোর সময় অফিসার আপনার টিকিটের পেছনে একই নম্বরের আরেকটি স্টিকার লাগিয়ে দিবেন, যেন বিদেশের এয়ারপোর্টে ব্যাগ ও লাগেজ খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাজ শেষ করে নিজের ব্যাগ খুঁজে নিতে হবে। মালামাল বা লাগেজ যেখানে আসে সে কনভেয়র বেল্টের উপরের দেয়ালে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নম্বর দেয়া থাকে। ওই দেয়ালে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নম্বর মিলিয়ে সঠিক কনভেয়র বেল্টের সামনে গিয়ে দাঁড়াতে হবে। কনভেয়র বেল্ট থেকে নিজের ব্যাগ চিনে সাবধানে বেল্ট থেকে ব্যাগ বা লাগেজ নামিয়ে নিতে হবে। কোনো কারণে ব্যাগ বা লাগেজ খুঁজে পেতে সমস্যা হলে হারানো জিনিসের খবর যেখানে জানাতে হয়, মানে লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক এবং এয়ারলাইন্সের ডেস্কে খবর দিবেন। এরপর কাউন্টার অফিসারের কাছ থেকে বোর্ডিং কার্ড নিতে হবে। এই কার্ডে বিমানের সিট নম্বর লেখা থাকবে। সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যাওয়ার সময় মহিলারা সাধারণত বোরখা এবং হিজাব পরিধান করেন। আমরা দেখতে পাচ্ছি একজন সৌদি আরবগামী মহিলা বোরখা পরিধান করেছেন এবং কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছেন। টিকিটের সাথে যে এম্বার্গেশন কার্ড দেয়া হয়েছিল তা ভালোভাবে বুঝে পূরণ করবেন। কোনো কারণে যদি টিকিটের সাথে কার্ডটি না পেয়ে থাকেন তাহলে এয়ারপোর্ট থেকে তা সংগ্রহ করতে পারেন। কার্ড সংগ্রহ বা পূরণের ব্যাপারে প্রবাসী কল্যাণ ডেস্ক অফিসারের সহযোগিতাও নিতে পারেন। ইমিগ্রেশন। কার্ড পূরণ করা হয়ে গেলে ইমিগ্রেশনের গেট খুঁজে লাইনে দাঁড়াবেন। ইমিগ্রেশন অফিসার আপনার টিকিট, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র চেক করবে। ইমিগ্রেশন গেটের ভেতরে আরও একটি প্রবাসী কল্যাণ ডেস্ক পাবেন। সেখানে অফিসার আপনার স্মার্ট কার্ড এবং আঙুলের ছাপ যাচাই করে এম্বার্গেশন কার্ডের উল্টো পাশে একটা সিল দেবেন। এরপর ইমিগ্রেশন কাউন্টারের লাইনে দাঁড়াবেন। এখানে পাসপোর্ট, ভিসা, বিএমইটি ছাড়পত্র এবং এম্বার্গেশন কার্ড জমা দেবেন। অফিসার আপনাকে কিছু প্রশ্ন করবেন। কোথায় যাচ্ছেন? সৌদি আরব। নাম কি আপনার? জিনাত জাহান আবেদিন। আপনার বাবার নাম কি? জয়নাল আবেদিন। আপনি বিদেশ কেন যাচ্ছেন? গৃহকর্মী হিসেবে। অফিসার রেকর্ড রাখতে আপনার একটি ছবি তুলবে। সব কাগজ ঠিক থাকলে অফিসার পাসপোর্টে একটি সিল দেবে। বিমানে বোর্ডিং। এরপর টিভি স্ক্রিনে বিমান ছাড়ার সময় দেখে আপনার বিমানের অন্যান্য যাত্রীরা যেখানে বসে আছে সেখানে গিয়ে বসবেন। অপেক্ষা করার সময় যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে টয়লেট খুঁজে নিয়ে টয়লেটের কাজ সেরে ফেলতে পারেন। বিমানবন্দরে মহিলা ও পুরুষ উভয়ের জন্যই আলাদা টয়লেটের ব্যবস্থা থাকে। আপনি মহিলাদের টয়লেট ব্যবহার করবেন।
বিমানে ওঠার জন্য বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ঘোষণা দেয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নম্বর BG 1015 সৌদি আরবগামী যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। যাত্রীদেরকে বিমানে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। Your attention please. Biman Bangladesh Airlines. Announce of the departure of flight number BG 1015 to Saudi Arabia. Passengers are requested to board in the aircraft. Thank you. বিমানে ওঠার ঘোষণা শুনে আপনি লাইনে দাঁড়িয়ে বোর্ডিং কার্ড হাতে নিয়ে বিমানে উঠবেন। এয়ারলাইন্সের যে অফিসার আপনার পাসপোর্ট, বিমানের টিকিট ও অন্যান্য কাগজপত্র চেক করবে। আপনার কাছে ছোট ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কিনা সেটা পরীক্ষা করবে। ব্যাগ চেক করার পর আপনার বডি চেক করবে। বিমানে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নম্বর দেখে সিট নম্বর মিলিয়ে নির্দিষ্ট সিটে গিয়ে বসবেন। বিমানের ভেতরে সিট নম্বর খুঁজে পেতে সমস্যা হলে বিমানবালা বা কেবিন ক্রু বা এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করবেন। বসার আগে হাতের ছোট ব্যাগটি সিটের উপরে ঢাকনা দেয়া বক্সে রাখবেন। এয়ার হোস্টেস বা কেবিন ক্রু যা বলবেন আপনি তা খুব মন দিয়ে শুনবেন এবং বিমানের সিটে বসে অবশ্যই সিট বেল্ট বাঁধবেন। এভাবেই আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে।